পুণ্য স্নানের মধ্য দিয়ে শেষ হল পটুয়াখালীর কুয়াকাটায় সনাতন ধর্মাবলম্বীদের শত বছরের ঐতিহ্যবাহী রাস উৎসব। সূর্যোদয়ের সাথে সাথে বঙ্গোপসাগরের তীরে ভগবত গীতা পাঠ, গঙ্গার পূজা অর্চনা ও স্নান করে পরিবার, দেশ ও জাতির জন্য আশীর্বাদ কামনা করেন সনাতন ধর্মাবলম্বীরা। এ নিয়ে আরো বিস্তারিত জানাতে পটুয়াখালী থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মহিবুল্লাহ চৌধুরী। মহিবুল্লাহ, জানাবেন সবশেষ কি তথ্য আছে আপনার কাছে বিস্তারিত? এখনো কিন্তু অনেক সনাতন ধর্মাবলম্বী যারা রয়েছে তারা কিন্তু সৈকত পাড়ে অবস্থান করছে এবং তারা অনেকেই কিন্তু এখন বর্তমানে স্নান করছে। আমরা যদি একটু বিস্তারিত বলতে হয় যে সূর্য উদয়ের সাথে সাথে বঙ্গোপসাগরের যে সৈকত রয়েছে সেখানে কিন্তু সনাতন ধর্মাবলম্বীদের যারা রয়েছে তারা কিন্তু প্রজ্বলন করে আগরবাতি, বেলপাতা, ফুল, ধান, দুব্বা, পটকি, কলা, তেল ও সিঁদুর সমুদ্রের সাথে অর্পণ করে তারা কিন্তু এই সময় নরনারী রয়েছে সনাতন ধর্মাবলম্বী তারা কিন্তু গীতা পাঠের মুখরিত করেছিলেন এই পুরো সমুদ্র সৈকত এলাকায়। তাদের মতে যে পুণ্য স্নানের মাধ্যমে কিন্তু জ্ঞাত অজ্ঞাত সকল পাপ মোচন হয়। এরই ধারাবাহিকতায় কিন্তু সেই পাপ মোচনের লক্ষ্যেই তারা কিন্তু এই সমুদ্র স্নান বা গঙ্গা স্নান কিন্তু করে থাকেন বা করেছেন। আমাদের সাথে একজন সনাতন ধর্মাবলম্বী রয়েছেন যিনি ইতিমধ্যেই কিন্তু গঙ্গা স্নান সমাপ্ত করেছে। আমরা একটু তার সাথে একটু কথা বলবো যে ভগবানের কাছে কি প্রার্থনা করলেন একটু জানাবেন। এই পূর্ণিমা তিথিতে রাসমেলা উপলক্ষে আমরা এই পুণ্য স্নান করে থাকি। আর এই পুণ্য স্নানের উপলক্ষে আমাদের সমস্ত মানব জাতি এবং সনাতন ধর্মাবলম্বীদের শান্তি উপলক্ষে আমরা প্রত্যেক বছর আমরা এই চাঁদা করে থাকি। জি, ধন্যবাদ। যেমনটি শুনছিলেন তারা কিন্তু বলছেন যে তারা দেশ এবং জাতি এবং পরিবার পরিজনের কিন্তু মঙ্গল কামনা করেছেন এবং ইতিমধ্যেই যারা স্নান সম্পন্ন করেছেন তারা কিন্তু গন্তব্য কিন্তু ফিরে গিয়েছেন এবং অনেকেই কিন্তু যাচ্ছেন। তো পটুয়াখালীর কুয়াকাটা থেকে এই ছিল সর্বশেষ। ঈশিতা। মহিবুল্লাহ, আপনাকে ধন্যবাদ। 25 বছরের ওয়ারেন্টিযুক্ত দীর্ঘস্থায়ী দরজা প্রোটেক্টর, আধুনিক ও মজবুত দরজা।